হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারে অনেকেই ফুড ডেলিভারি কাজ করার জন্য লাইসেন্স নিছেন অথবা লাইসেন্স নিতেছেন। তো ফুড ডেলিভারি সম্পর্কে আমি আরও অনেকগুলো ভিডিও করছি। এই ভিডিওতে আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো, অনেকেই জিজ্ঞেস করতেছেন। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, ফুড ডেলিভারি করার জন্য আপনার সর্বপ্রথম লাইসেন্স দরকার। আপনি কাতারা এসে আপনি এখানে লাইসেন্স নেওয়া লাগবে, সেটা আপনি বাইক লাইসেন্স হোক অথবা কার লাইসেন্স হোক। আপনি বাংলাদেশের লাইসেন্স দিয়ে এখানে ড্রাইভ করতে পারবেন না, অবশ্যই আপনার কাতারের ড্রাইভিং লাইসেন্স দরকার। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকেই স্কুলে এখানে ভর্তি হয়েছেন। অনেকগুলো স্কুল 6 মাসের কথা বলে বা 2 মাসের কথা বলে অনেকেই ভর্তি করাইছে, কিন্তু এখন ক্লাস দিতেছে না। আমি রিসেন্টলি স্কুলে যোগাযোগ করছি, ওনারা বলছিল যে সেপ্টেম্বরের দিকে গিয়ে আপনার বাইক লাইসেন্স যেগুলো আছে, বাইক লাইসেন্সের জন্য আপনার সেপ্টেম্বরের দিকে গিয়ে ক্লাস দিবে। তো যারা বাইক লাইসেন্সের জন্য ভর্তি হয়েছেন, এটা পুরো কাতারে একই সিস্টেম। আপনার যখন ক্লাস শুরু হবে তখন সবগুলো স্কুলেই শুরু হবে, এমন না যে একটা স্কুলে দিতেছে অন্য স্কুলগুলো অফ রাখছে। এইখানে গভর্নমেন্ট থেকেই হয়তো কোনো একটা ইস্যু আছে যার কারণে আপনার এখন এই লাইসেন্সগুলো দিতেছে না। তো সেপ্টেম্বরের দিকে গিয়ে হয়তো আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, নতুন করে যারা কাতারে আসতেছেন, এখন নতুন করে ফ্রি ভিসা যারা কাতারে আসতেছেন বা এজেন্সিগুলো যে কথা বলে নিয়ে আসতেছে, এখানে এসে লাইসেন্সের ব্যবস্থা করে দেবে, আপনি ফুড ডেলিভারিতে কাজ করবেন। এখন যেহেতু লিমুজিনে সরাসরি আপনার কাজ করা যায় না নতুন লাইসেন্স নিয়ে, তো এখন এই একটাই অপশন এখন বাকি আছে শুধুমাত্র আমাদের ফ্রিল্যান্সার ভাই যারা আছে তাদের জন্য, যে ফুড ডেলিভারিতে কাজ করবেন। তো ফুড ডেলিভারিতে কাজ করার জন্য এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে। সরাসরি আপনারা কোম্পানির সাথে কাজ করলে সেটা সবচেয়ে সেফ। থার্ড পার্টির সাথে কাজ করলে এখানে থার্ড পার্টির লোকেরা কিন্তু ঠিকমতো স্যালারি দেয় না। আমার কলিগ কাজ করে আসছে, আপনার 2 মাসের বেতন সে উঠানোর জন্য প্রায় 8 মাস সময় নিছে। আজকে 500, কালকে 300 এরকম করে নিছে। তো সব কোম্পানি খারাপ না, কিছু কিছু কোম্পানি আছে ভালো আছে। তো যারা অলরেডি ফুড ডেলিভারিতে কাজ করতেছে, এইরকম পরিচিত কারোর মাধ্যমে আপনি যাবেন, ওই কোম্পানি সম্পর্কে খোঁজখবর নেবেন, নেওয়ার পর আপনি সেখানে কাজে লাগবেন। তো এখন অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ফুড ডেলিভারিতে কাজ করার জন্য আমি একটা গাড়ি নিতে চাই, কেমন রেঞ্জের ভিতরে নেওয়া যাবে। ফুড ডেলিভারিতে কাজ করার জন্য আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন, গাড়ির কন্ডিশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি টাকায় ইনকাম যাই করবেন না কেন ওই গাড়ির পিছনে কিন্তু চলে যাবে। আপনার পুরাতন একটা গাড়ি আপনি 10,000 রিয়াল বা 15,000 রিয়ালের ভিতরে যদি পান, তো সেক্ষেত্রে আপনার মেনটেনেন্স কিন্তু আসবে এটার প্রতি মাসে। আপনি মেনটেনেন্স 500 থেকে 1,000 রিয়াল প্রতি মাসে কিন্তু ধরা লাগবে এটার। আপনার ফিউল চেঞ্জ, এরপরে হচ্ছে আপনার মেনটেনেন্স, আরও অনেক কাজই গাড়ির আসে। যেহেতু আমি নিজে গাড়ি নিয়ে কাজ করছি, আমার এই এক্সপিরিয়েন্সটা আছে। তো ফুড ডেলিভারিতে যদি আপনি ক্যারিয়ার করতে চান, এইখানে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কিয়া ফিকান্তু যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু অনেক কোম্পানি আপনার কিস্তি বা ডাউন পেমেন্টের মাধ্যমে দিয়ে থাকে। নতুন একটা গাড়ি নিলে কিছুদিন পর কিন্তু আপনার এই ডাউন পেমেন্টের টাকা পরিশোধ করার পর গাড়িটা আপনার নিজের হয়ে যাবে, প্লাস অন্তত আপনি 3 বছর খুব আরামসে এই কাজটা করতে পারবেন। কিন্তু পুরাতন গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা আপনার নিশ্চয়তা পাবেন না, কারণ এইখানে পুরাতন গাড়িতে বেশিরভাগ ডিস্টার্ব দেয়। আপনি যে ইনকাম করতেছেন মোটা একটা অঙ্ক কিন্তু আপনার এই মেনটেনেন্সে চলে যাবে। তো এই জন্য আপনি যদি নতুন গাড়ি নেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আর যাদের বাইক লাইসেন্স আছে আপনারা চাইলে কিন্তু নতুন একটা বাইক নিতে পারেন। 8-10 হাজার রিয়ালের ভিতরে কিন্তু বাইক পাওয়া যায়। আমার একটা ফ্রেন্ড আছে, ও 10,000 রিয়ালে বাইক নিছিল, তো সে পার অর্ডার 15 রিয়াল করে পাচ্ছে। তো আপনারা এরকম নিজে যদি গাড়ি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা বেশি পাবেন। আর কারের থেকে বাইকে ফুড ডেলিভারি কাজটা সবচেয়ে বেশি লাভজনক। এখানে আপনার ফিউল খরচটা কম যায়। 10 থেকে 15 রিয়ালের ভিতরে আপনার পার ডে ড্রাইভ করতে পারবেন, কিন্তু কারের ক্ষেত্রে সেটা 40 থেকে 50 রিয়াল পর্যন্ত যায় গরমের সিজনে। আর শীতের সিজনে কিন্তু আপনি 35 থেকে 45 রিয়ালের রেঞ্জের ভিতরে রাখা লাগবে। তো এই জন্য এইখানে আপনার ফিউল খরচ কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা চলে যায়। 1 থেকে 1,500 রিয়াল কিন্তু আপনার ফিউল খরচ চলে যাবে, কিন্তু বাইকে সেটা আপনি সেভ করতে পারবেন মাত্র 300 থেকে 350 রিয়ালের ভিতরে আপনার এই জিনিসটা সেভ হয়ে যাবে। তো এই জন্য কার থেকে বাইক আপনার অর্ডারও বেশি পাবেন, এইখানে ইনকামও বেশি করতে পারবেন। তালাবাতে আপনার অন্যান্য কোম্পানির মতো সরাসরি কাজ করা যায় না, থার্ড পার্টি হিসেবে কাজ করা লাগে। রফিক, সোনুনু এই কোম্পানিগুলোতে আপনার সরাসরি কাজ করা যায়। আর এই কোম্পানিগুলা তাদের যখন ভ্যাকেন্সি খালি থাকে তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভার হায়ারিং করে। আপনার যদি একটা লাইসেন্স থাকে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। গাড়ি, ফিউল সব কিছু কোম্পানি দিবে, ফিক্স স্যালারিতেও কাজ করতে পারবেন। আরেক ভাই জিজ্ঞেস করছেন যে রফিক কোম্পানিতে যদি কাজ করি সেক্ষেত্রে গাড়ি কে দিবে। কোম্পানির ওইখানে যদি আপনার ভ্যাকেন্সি খালি থাকে, মানে তাদের যদি হাতে গাড়ি থাকে, তাহলে আপনাকে গাড়ি দিয়ে দিবে, মোবাইল দিয়ে দিবে। ফিক্স স্যালারিতেও কাজ করতে পারেন অথবা আপনি কমিশনেও কাজ করতে পারবেন। আর সোনুনেতেও একই সিস্টেম। এই কোম্পানিগুলোতে আপনি নিজের গাড়ি দিয়েও কাজ করতে পারবেন, অথবা কোম্পানির যদি গাড়ি খালি থাকে তখন আপনি তাদের গাড়ি দিয়েও কাজ করতে পারেন। সো গাইজ, নতুন লাইসেন্স যাদের আছে আপনারা 6 মাসের এগ্রিমেন্ট করে ওই কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারবেন। 6 মাসের আগে যদি আপনি কাজ ছেড়ে ক্ষেত্রে আপনাকে কিছু টাকা কিন্তু তারা পেনাল্টি হিসেবে কেটে নিবে।
নতুন ড্রাইভিং লাইসেন্স যাদের আছে, আপনারা যদি কোনো চাকরি খুঁজে না পান এই কোম্পানিগুলোতে আপনারা কাজ করতে পারেন। এই কোম্পানিগুলোতে কাজ করার পর আপনার যখন এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স থাকলে তখন কিন্তু আপনি ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। ফুড ডেলিভারিতে যারাই কাজ করতেছেন অনেকেই 10 থেকে 15,000 রিয়ালের ভিতরে গাড়ি নিয়ে কাজ করতেছে, কিন্তু এই গাড়িগুলা খুব একটা ভালো হয় না। যদি আপনি নতুন গাড়ি অ্যারেঞ্জ করতে পারেন অথবা আপনার গাড়ির কন্ডিশন যদি ভালো কন্ডিশনে গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে ফুড ডেলিভারিতে কাজ করে আপনি এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন। সো গাইজ, এই ছিল ফুড ডেলিভারি সম্পর্কিত। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।